ফটোকার্ডের মাধ্যমে তাদেরকে অপদস্থ করা, তাদেরকে সাইবার বুলিং করা। জামাতের যে সমস্ত নারী কর্মীরা মাঠে ময়দানে কাজ করেছে তারা নানাভাবে বিরোধী দল দ্বারা আক্রমণের শিকার হয়েছেন। আমাদের রাজনীতিতে নারীরা পিছিয়ে পড়ার কি কারণ আছে বলে আপনি মনে করেন? প্রধান কারণ কি? এর সঙ্গে একই সঙ্গে জানতে চাই যে আপা বলছিলেন যে জামাত নারীদেরকে নমিনেশন দিল না, আবার আমরা এটাও দেখলাম যে নারীরাই হচ্ছে এক ধরনের ভূমিকা মিছিলের সামনের সারিতে, যা জামাতের রাজনীতিতে কখনো দেখা যায়নি যে মিছিলের সামনের সারি হঠাৎ করে জামাত কেন নারীদের সামনে আনতে হলো জামাতের। এটি কি জামাতের লোক দেখানো কোনো কৌশল, না নারী ভোটারদেরকে উৎসাহিত করবার নতুন কোনো কৌশল, নাকি ছলচাতুরি? আমাদের যে সামাজিক পরিবেশ, সেই পরিবেশের একটা কারণ রয়েছে যেখানে নারীরা আসলে ময়দানে এসে সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারে না, সামাজিক যে ব্যারিয়ারগুলি আছে। কারণ হচ্ছে দ্বিতীয় যে কথাটি বলবো, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আসলে নারীদের প্রতি নেতিবাচক ধারণাই পোষণ করা হয়ে থাকে। তাদেরকে তাদের যোগ্য জায়গায় নেতৃত্ব দেওয়ার যে জায়গা, সেইখানে নিয়ে গিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মনোভাব, সেটার চেয়ে বরঞ্চ নারীদেরকে শুধু কর্মক্ষেত্রে কাজে লাগানো, নেতৃত্বের জায়গায় নেতিবাচক পরিস্থিতির শিকার হন নারীরা। এছাড়াও রয়েছে যে সাইবার বুলিং এর কারণে মেয়েরা আসলে রাজনীতিতে যারাই এসেছে তারা নানাভাবে নানা প্রকৃতিতে ভুয়া ফটোকার্ডের মাধ্যমে তাদেরকে অপদস্থ করা, তাদেরকে সাইবার বুলিং করা, এগুলির কারণেও তারা এগিয়ে আসতে আসলে অনুৎসাহিত হয়। চতুর্থত আমি যেটা বলবো যে আমরা ত্রয়োদশ নির্বাচনের সময় দেখেছি যে জামাতের যে সমস্ত নারী কর্মীরা মাঠে ময়দানে কাজ করেছে তারা নানাভাবে বিরোধী দল দ্বারা আক্রমণের শিকার হয়েছেন এবং নানা রকম কটূক্তি, মৌখিক যে বুলিং, সেগুলির শিকার হয়েছেন। এই সব মিলে আসলে নারীরা পিছিয়ে রাজনৈতিক অঙ্গনে সামনের সারিতে আসছেন। সবাই তো বিরোধী দল ছিলাম, তো আমাদের তখন বিএনপির পক্ষ থেকে আসলে আমরা আক্রমণের শিকার হয়েছি নানা জায়গায়। তখন কি আপনারা সরকারি দল হিসেবে নিজেদের মনে করতেন? না, সরকারি দল না, আমাদের নির্বাচনে বিরোধী। আপনি যেহেতু বিরোধী দল বলছেন বিএনপিকে, সেইখানে সেই সময় তো কেউ সরকারি দল ছিল না, তারাও একটা আপনি বলছিলেন বিরোধী দল, এই কারণে আমি প্রশ্নটা করলাম। মানে আমাদের জামাতের বিরোধী দল ছিল, সেইটা বোঝাতে চেয়েছি। আর আপনি দ্বিতীয় যে প্রশ্ন করেছেন যে নমিনেশন দেয়নি কেন জামাতে, এটি জামাতের আমি সহ জামাতের নেতৃবৃন্দ একাধিকবার আসলে অনলাইনে বলেছেন যে জামাত সামাজিক পরিস্থিতিটাকে এখনো প্রস্তুত মনে করেনি, এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে বিগত 17 থেকে 20 বছর পর্যন্ত আমাদেরকে তো আপনারা কোথাও ডাকেনও নাই, আমাদেরকে দেখানো নাই, কারণ আমরা কোনো জায়গায় বের হইতে পারি নাই, আমাদের কোনো ভূমিকা ছিল না, আমাদের কোনো কাজ করার সুযোগ ছিল না, কথা বলার সুযোগ ছিল না। তাই 51% এই মহিলা জনগোষ্ঠীর দেশে অন্যান্য নারীদের মতো জামাতের নারীরাও আসলে নিগৃহীত ছিল এবং জামাতের নারীরাও নির্যাতনের শিকার ছিল, জেল জুলুমের শিকার হয়েছে। যার জন্য সেই সময় আসলে জামাত বলেছে, এটা জামাতের আমিরের পক্ষ থেকে, যে আমরা এবার প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ সামনের বছর থেকে, সামনের বছর দ্যাট মিনস সামনের নির্বাচনে ইনশাল্লাহ 5 বছর পর যদি আবার নির্বাচন হয়, সেই নির্বাচনে জামাত তাদের সব যেই পরিমাণ দেওয়ার কথা সংবিধান অনুযায়ী সেই পরিমাণ দিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ।